কি ভাই কি দোকান? ওয়ালাইকুম আসসালাম। ভাই নতুন আইছেন? কি লিখবো? কোম্পানিতে আইসি কমুন আমি 10 টাকা দিকে ভাত খাবো আমি না খাওয়াই আইসি 2 দিন ধরে ওদের কোনো বাসা বলি একটু খানা দেশের বাড়ি কই? দেশে ওই টাঙ্গাইল সত্যি? হ্যাঁ ভাই আমার লাগে মিশা কথা কইলাম না খাওয়াই লেগে আমার বাসা কই? বাসায় সামনে সকালে খাইছেন কিছু? না 2 দিন ধরে আইসি কিছু খাই কয় মাস হয়েছে বিদেশ আইছেন? না 2-3 দিন এরকম হয়েছে বিদেশ আইছেন তো কয়দিন হয়েছে? বিদেশে আইসি আগে ওই এয়ারপোর্টে মনে করেন 2 দিন আসলাম আর এই জায়গায় 4 দিন এসে কাম দেয় নাই? এয়ারপোর্টে কোম্পানিতে আইছেন না দালালের কাছে আইছেন? কোম্পানিতে আইসি কোম্পানি দালালের কাজ দেয় নাই? বাসা দিছিনি? রুম কই? বাঙালি আমার লাগে একবারে কান্না কান্না করে যে ভাই এলন ছোট মেয়ে কাজ। 5 টাকা হারে এটা আমার ভাই, আমরা একে। এখন আপনি থাকেন কই? আজ এদিকে আরো ফ্রেশ আছে, যাইলে পাইবেন। এদিকে ফ্রেশ আছে, কইলে দিব, সমস্যা নেই। দেখছেন সৌদি আরবের পরিস্থিতি। আমার বাংলাদেশি ভাই আমাকে ফ্রেশ, আমরা কাম নাই এনে দাঁড়াইছি। ইয়া মানে খাইব যে খাওয়ার টাকাটা নেই। বাস্তব দেখছেন একটা ভিডিও, খাওয়ার টাকাটা নেই। হাঁটি হাঁটি কয়দিন ধার দেনা করে, কয়দিন মানুষের থেকে ইয়া করে, আত্মীয় স্বজনের থেকে আনি খাইব, কিচ্ছু করার নেই। তো সৌদি আরবে যারা আইবেন একটু বুঝিও নাই, বহুত লোক ভাই কাম জানা না থাকলে যাওয়া হয় আর কি। দালালে আইনা কোনো রকম মনে করেন যে সৌদি আরব ঢুকে দিতে পারলে হয়েছে। এবার আকামা হোক বা কাম হোক, বহুত লোক ভাই বাবা বিপদে পড়তেছে। এই হচ্ছে সৌদি আরবের পরিস্থিতি। আর যারা কাম জানা আছে এরা মোটামুটি 2-4 পয়সা কামাইতে পারতেছে। বা কাম জানা থাকলেও অনেক জায়গা দেখা গেছে লোক থাকতে হয়। আমরা যদি কোনো লোক থাকলে আপনি 2 দিন আগে পরে একটা চাকরির ব্যবস্থা আর কি। তো আমি অফিসের সামনে দাঁড়াইছি, আমার কোম্পানিতে কামে দেখলাম যে লোকটা আইয়া ভিতরে যারা আছে আমার অফিসের এর কাছে টাকা চাইতেছে, মানে খাওয়ার টাকা নাই। বা কোম্পানিতে আনছে, যে দালালে আনছে চাকরিও দেয় নাই, ওইভাবে কোনো সুযোগ সুবিধাও দেয় না, আকামও দেয় নাই, রাস্তা ছাড়িয়ে দিছি। কারণ গুড়ি গাড়ি কী করবো, মানুষের থেকে মানে খুঁজি বিচারি খাইতেছে। তো এটা হচ্ছে সৌদি আরবের আসল পরিস্থিতি আর কি। বহুত লোক ভাই মতো বিপদে আছে। অনেকে এই যে সামনে ইশারার মধ্যে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। আমরা তো অফিসের সামনে যেন দেখি ঘন্টার পর ঘন্টা বসে থাকে। আগে দেখা গেছে গাড়ি মানে গাড়ি আই কিছুক্ষণ পরে গাড়ি আই লোক লই দিতে যাইলে কামো যাইতে। এখন মনে করেন 2-3 ঘন্টা একটা গাড়ি আই থামে না। একটা গাড়ি আইলে 4-5 জন 8-10 জনে যাইয়া কোনো ডিমান্ড নাই, যাইয়া আগে গাড়ির ভিতরে ঢুকে যাবি, কী কাম করাবি কোনো মানে ডিমান্ড নাই। তুই কী কাম করস সব কাম করে দিব, টিয়া যা দাস তোর মর্জি, এরকম হয়ে গেছে। তুই এনা মানে আইলে দেই অফিসে, এটা তো অফিস মুক্তব আর কি। তুই এনা যাইলে দেই ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকে, ঘন্টার পর ঘন্টা বই থাকে এইখানে ট্রাফিক সিগন্যালের মধ্যে। এগুলো বেশিরভাগে পাকিস্তানি, যদি এখানে বাংলাদেশি লোক কম বইয়ে। তো অনেক জায়গাতে আবার বাংলাদেশি বইয়ে। তো বহুত লোক ভাই যারা কাম জানা আছে এরা বর্তমানে সৌদি আরবে 2-4 পয়সা কামাইতে পারতেছে বা ভালো সুযোগ সুবিধা দিতেছে। যারা কাম জানা নাই এই লোকগুলো এসে বেশি বিপদে পড়তেছে আর কি। এই হচ্ছে সৌদি আরবের হাল চাল। আসসালামু আলাইকুম।